বাসায় গিয়ে শুনি আবার এক একজন অসুস্থ। অসুস্থ কথাটা শুনতেও ভালো লাগতেছে না, কেমন জানি ভিতরে অশান্তি কাজ করতেছে। হুসামকে ডাক্তার দেখানোর পর বাসায় গেছি রাত 11:15টার দিকে। বাসায় যাওয়ার পর আর কোনো ভিডিও করতে ইচ্ছা করে নাই। সকালে ঘুম থেকে উঠে দেখি দুপুরে রান্না করার জন্য গরুর মাংস, মুরগির মাংস এগুলো সব ভিজিয়ে রাখছে। সকালে নাস্তা করার জন্য হোটেল থেকে এই পরোটাগুলো আনায় রাখছিল। আমি এই পলিথিন থেকে পরোটাগুলো বের করতেছিলাম। আমার আবার পলিথিনের গিট্টু খোলার ধৈর্য অনেক আছে। সংসার জীবনে আসার পর মনে হয় পলিথিন গুলো কেন নষ্ট করব, অন্য কাজে তো আমি লাগাইতে পারবো। তাই আর কি খুব যত্ন সহকারে আমি পলিথিনের গিট্টু গুলো খুব সুন্দর করে খুলে ফেলি। পরোটা দিয়ে খাওয়ার জন্য দই মিষ্টি দুইটাই ছিল, দুইটাই নিয়ে নিলাম। হুসামের দই যেহেতু পছন্দ, ওকে একটু দই খাওয়াবো। পরোটা দিয়ে খাওয়ার জন্য হোটেলের ভাজিও এনে রাখছিল। এই ভাজিটা একটু বেশিক্ষণ সময় হইলে নষ্ট হয়ে যায়। পরোটা দিয়ে খাওয়ার পর দেখলাম ভাজিটা নষ্ট হয়ে গেছে। ওই তো একটু বেশিক্ষণ সময় হয়েছে, ভাজি নষ্ট হয়ে গেল। সকালের নাস্তাটা শেষ করে চলে গেলাম চা করার জন্য। নাস্তাটা শেষ করার পরে পেটুসের শুরু হবে, চা দিলাম না, চা দিলাম না, এই এক ডায়লগে। তাই আর কি আগেই চা বসায় নাস্তা করছি, তারপর এই তো চা নিয়ে আসলাম আর চাটা খাওয়া শেষ করলাম। দুপুরের দিকে রান্নাঘরে গিয়ে দেখলাম ভাবি রান্না করতেছিল গরুর মাংস আর সাথে ছিল মুরগির রোস্ট। মুরগির রোস্টের জন্য মশলা কষাইতেছিল। গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে রান্না করবে, মাখায় একেবারে গরুর মাংসটা বসিয়ে দিতেছিল। আর এইদিকে হুসাম আমাকে নিয়ে গেছে ওপরে। সে এই বাসায় আসছে, সে 6 তলায় যাবে 7 তলায় যাবে, সে ওই দিন একা যাবে না, আমাকে নিয়ে গেছে 6 তলায় নিয়ে যাওয়ার পর এখন যাবে 7 তলায়। 7 তলায় গিয়ে জুলফিতের বাসার থেকে খেলনাগুলো নিয়ে আসছে। এই খেলনা ছাড়া সে বাসায় আসবে না। নিয়ে এসে এখন খেলতেছে। আর বাচ্চারা একসাথে হলে তো জানেনি তারা কি করতে পারে, তাদের যত রকম খেলা আছে তারা বের করবে আর এটা নিয়ে তারা খেলতে থাকবে। এইবার বাসায় যাওয়ার পর শান্তিও লাগতেছিল না। বাসায় যাওয়ার পর থেকে শুনতেছি এক একজন অসুস্থ। বাসায় গিয়ে দেখলাম আম্মু অসুস্থ, 6 তলায় গেলাম, গিয়ে দেখলাম মামি অসুস্থ, 7 তলায় গিয়ে শুনি মামি অসুস্থ। মানে সব বাসায় অসুস্থ হয়ে রয়েছে সবাই। এইদিকে আমিও গেছি হুসামকে নিয়ে ডক্টর দেখানোর জন্য। আর বাসায় গিয়ে শুনি আবার এক একজন অসুস্থ। অসুস্থ কথাটা শুনতেও ভালো লাগতেছে না, কেমন জানি ভিতরে অশান্তি কাজ করতেছে। সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করে। অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা কতটা নেয়ামত আমাদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা দান করুক, আমিন। যাই হোক, সবার সাথে দেখা করে বাসায় চলে আসলাম। ওই দিন আমি বিকেলের দিকেই রওনা দিতে চাইছি আমার বাসায় চলে যাওয়ার জন্য, কিন্তু দুপুরের খাবারটা খেতে একটু বেশি লেট করে ফেলছে, যার কারণে সন্ধ্যার দিকে বের হইতে হয়েছে। আব্বু তো জানি না আমি ওই দিনই চলে যাব। যখন বললাম না আজকেই চলে যাব, বলতেছে আমি তো মনে করছিলাম কয়েকদিনের জন্য আসছো, এই একদিনের জন্য আসছো, এসে আবার চলে যাইতেছো। আসলে এত কম সময়ের জন্য কখনোই বাসায় গিয়ে থাকি নাই, 2-3 দিন তো মাস্ট বি থাকাই লাগে। বাট এইবার রাতে গেছি আর পরের দিন ব্যাক করছি, তো এটা নিয়েই বলতেছিল আর কিছুদিন থেকে যাওয়ার কথা। বাট আমি তো কোনো কিছুই নিয়ে আসি নাই, পেটুসে পরের দিন অফিস আর এইদিকে রাস্তা কাটা। বললাম পরে এসে আবার কয়েকদিন থেকে যাব, আজকে চলে যাই। থাকার জন্য কিছুই আমি নিয়ে আসি নাই। আর আমি যেন বাসায় গিয়ে খেতে পারি, রান্না করা না লাগে, সেজন্য আবার তরকারি দিয়ে দিলাম। ওইটা নিয়েই বাসা থেকে বের হয়ে গেলাম। মাম্মা কোলে, মাম্মা কোলে, হাত ধরো। পেটুস, তোমার ছেলে হাত ধরো। বাবা এখানে হাঁটতে পারবে না। আসো। আর এই দেখেন রাস্তার কি অবস্থা, হাঁটতেই পারতেছিলাম না। পেটুস তো ওভাইতে কল দিছিল, সিএনজি এসে দাঁড়ায় ছিল। আমরা রাস্তাটা পার করে তারপর সিএনজিতে উঠলাম। আমরা আবার সিএনজি থামাইছিলাম ফরাজের এইখানে, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে দই নেওয়ার জন্য। হুসামের আবার দই অনেক পছন্দ, তাই চিন্তা করছি এখান থেকে দই নিয়ে বাসায় চলে যাব। গিয়ে দেখলো দই নাই, দই শেষ। কি আর করার, আমরা আবার সিএনজিতে উঠে গেলাম আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।